ইতিপূর্বে আমরা দেখেছি ক্লিপবোর্ডের হোম ট্যাবের ক্লিপবোর্ডের অপশনটি বা ক্লিপবোর্ডের ফাংশনটি দেখেছি। এবার আমরা দেখব ফন্ট ফাংশনটি, অর্থাৎ এই ফন্টের ফাংশনটি আমরা দেখব। এটির মাধ্যমে আমরা আমাদের এই টুলসের মাধ্যমে আমরা আমাদের ফন্ট জাতীয় কাজগুলো করব। অর্থাৎ আমাদের এই যে মিশন ডিজিটাল ডকুমেন্ট এই টেক্সটটির আমরা স্টাইল চেঞ্জ করতে চাই, ধরন চেঞ্জ করতে চাই বা কালার চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করব। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যাবতীয় যেই কোনো কাজই করি না কেন সেই সমস্ত কাজ করার জন্য অবশ্যই আমাদের সেই অপশনটি সিলেক্ট করে নিতে হবে, তা না হলে কাজগুলো আমাদের হবে না। সিলেক্ট করার সাথে সাথে আমাদের একটি ফন্টের একটি পপ আপ টুলস আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা একইভাবে ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরা যাক আমাদের ফন্টটি এই অ্যাকশন ফোর্স, এই ফন্টটিকে আমরা চেঞ্জ করব। আমাদের টেক্সট স্টাইলটি চেঞ্জ হয়েছে এবং এটাকে আমরা বড় করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্ট সাইজে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী করে নেব। এবং যদি আমরা চাই কাস্টম আমাদের নিজেদের মতো, তাহলে সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করব এইভাবে, এবং এখানে আমরা কিবোর্ড থেকে টাইপ করে দেব। ধরা যাক আমরা 65 আকারে এই ফন্টটি বড় হয়েছে এবং আমাদের ফন্টও চেঞ্জ হয়েছে। এবার আমরা এই যে কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের এটির কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে, অর্থাৎ এই টুলসের এই অপশন থেকে আমরা কালার চেঞ্জ করে নেব। আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের। এবং একইভাবে যদি আমরা এই ফন্টটিকে বোল্ড বা ইটালিক বিভিন্ন কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা করব। এবং আমরা যদি একই লাইনের একই টেক্সটের বিভিন্ন ওয়ার্ড যদি বিভিন্ন ফন্ট বিভিন্ন কালার চাই, সেক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্নভাবে সিলেক্ট করতে হবে। আমরা এইটুকু সিলেক্ট করলাম, করে আমরা এটিকে এরিয়াল দেব, অর্থাৎ ফন্ট চেঞ্জ করব, বা আমরা টাইমস নিউ রোমান দেব। ডিজিটাল এবং ডকুমেন্টস কথাটি আমরা অন্য ফন্টে দেব। এরিয়াল ব্ল্যাক। এবার আমরা এই ফন্টগুলোকে আরও বিভিন্ন ধরনের চেঞ্জ আনতে পারি। যেমন ধরা যাক এগুলোকে আমরা বোল্ড করতে চাই, অর্থাৎ একটু মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই বি বাটনে ক্লিক করব, অথবা এখানে আমরা টোল টিপে দেখতে পাচ্ছি কন্ট্রোল বোল্ড, কন্ট্রোল প্লাস বি, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস বি চাপলে এটি বোল্ড হবে, আবার কন্ট্রোল প্লাস বি চাপলে এটি আনবোল্ড হবে। এভাবে আমরা বোল্ড আনবোল্ড করে নিতে পারি। এবং একইভাবে আমরা ইটালিক করতে পারি, এবং একইভাবে ইটালিক, এবং এটি কিবোর্ড থেকে কন্ট্রোল আই, এবং এটি আন্ডারলাইন দিতে পারি এটির নিচে। এটি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপতে হবে, আন্ডারলাইন। এবং আমাদের বিভিন্ন ফাংশন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ছোট এবং আপার কেস করা, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টাইল, অর্থাৎ রিফ্লেকশন হবে, এরকম বিভিন্ন ধরনের স্টাইল আমরা করে নিতে পারি এই ফন্ট স্টাইল থেকে। আমরা বিভিন্ন স্টাইল করে নিতে পারি এবং কালার চেঞ্জ করতে পারি এখান থেকে। কালার চেঞ্জ করে নিতে পারি। এবং আমরা যদি আরও কোনো অপশন চাই, এই সব ক্ষেত্রে যদি আমরা এর চেয়ে আরও কোনো এক্সট্রা কোনো অপশন চাই বা এক্সট্রা কোনো কিছু চাই, সেক্ষেত্রে আমাদের এই ফন্ট ডায়ালগ বক্সে ক্লিক করতে হবে। সেটিকে সিলেক্ট করে নিয়ে আমরা ফন্ট, এই ডায়ালগ বক্স শো করার জন্য এই ফন্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে ফন্টের। এখানে ক্লিক করলে আমরা ডায়ালগ বক্স পাবো। এই ডায়ালগ বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফন্ট এবং ফন্টের স্টাইল বোল্ড, ইটালিক, রেগুলার হবে কিনা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ, ফন্টের সাইজ, এবং এখানে ফন্ট কালার দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে ফন্ট কালার। এবং এটি আন্ডারলাইন স্টাইল, অর্থাৎ যে আমাদের ফন্টের মধ্যে যে আন্ডারলাইনটি আছে সেই আন্ডারলাইন স্টাইলটি আমরা কি ধরনের চাই সেটি। ধর যাক আমরা ডাবল আন্ডারলাইন চাই, ডাবল লাইন, সেক্ষেত্রে আমাদের লাইনটি ডাবল হবে। এবং আমরা একইভাবে আমাদের অন্যান্য অপশনে আন্ডারলাইন আমরা দিতে পারবো। এবং এখানে আন্ডারলাইন কালার, অর্থাৎ আন্ডারলাইন কালারটি যদি আমরা ভিন্ন ধরনের চাই, সেই ক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করব,
অর্থাৎ টেক্সট এক কালার, আন্ডারলাইন কালার আরেক রকম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্ট আছে, ইফেক্টের মধ্যে স্ট্রাইক থ্রু এটি আমরা দিলে এটি মাঝখানে একটি স্ট্রাইক থ্রু এবং ডাবল স্ট্রাইক থ্রু অর্থাৎ ডাবল। এবং এখানে আমরা যদি সুপার স্ক্রিপ্ট চাই অর্থাৎ এটি উপরে, এটি সাধারণত কাজ হয়ে থাকে আমরা ধরা যাক অনেক সময় আমাদের 10th ফ্লোর বা সেকেন্ড টু এনডি অর্থাৎ এই সেকেন্ড এনডিটি আমাদের একটু ছোট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই ফন্ট থেকে আমরা এখান থেকে সুপার স্ক্রিপ্ট সিলেক্ট করে আমরা এটিকে ছোট করতে পারবো। এবং একইভাবে যদি আমরা কোনো সূত্র অনুযায়ী কাজ করি, যেমন ধরা যাক 2 স্কোয়ার, সেই ক্ষেত্রে আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এবং সেই ফন্টটি সিলেক্ট করে আমাদের সেই ইফেক্টগুলোকে সেট আপ করতে হবে। এবং আমরা যদি চাই যে আমাদের আরও অন্যান্য অপশন, যেমন ধরা যাক স্মল ক্যাপস, এটি স্মল ক্যাপস সবগুলি স্মল ক্যাপস হবে। এবং আমরা যদি চাই যে অল ক্যাপস, সবগুলো অল ক্যাপস হবে। এবং আমরা যদি চাই যে হিডেন অর্থাৎ টেক্সটটি হিডেন হয়ে যাবে, শো করবে না কিন্তু টেক্সটটি থাকবে। এবং এভাবে আমরা আমাদের ইফেক্টগুলোকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি এবং আমরা আমাদের বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি এই ফন্ট অপশনের ফন্ট ডায়ালগ বক্সের মাধ্যমে। এবং টেক্সট ইফেক্টের মাধ্যমে আমরা আমাদের টেক্সটের বিভিন্ন ইফেক্ট দিতে পারি এখান থেকে। টেক্সটের ইফেক্ট এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।